এই দুষ্টু, তুমি আমার প্রাইভেট জিনিসগুলো নিয়ে বসে আছো কেন? তোমার জিনিসগুলো ধরে দেখতে ইচ্ছে হয়েছে আমার, তাই এগুলো নিয়ে বসে আছি। তাই নাকি বজ্জাত? আমার এই জিনিসগুলো দেখতে ইচ্ছে তোমার কেন করবে? সত্যি করে বলো তো দেখি। কেন ইচ্ছে করে সেটা তো আমি জানি না, তবে এমনিতে একটু ধরতে ইচ্ছে হলো এই আর কি। আমি জানি তুমি আমাকে এখন মিথ্যে কথা বলছো। বলো না সত্যি করে, কেন ধরে বসে আছো? কেন আমি তোমার জিনিসগুলো নিজের কাছে নিয়ে বসে আছি সেটা কি তুমি জানো না? না, জানি না তো, একটু জানিয়ে দাও। আমার থেকে কারণ জানতে হলে তো তোমায় একটু কষ্ট করতে হবে সোনা। তাই? কি কষ্ট করতে হবে শুনি একটু। শুনতে হবে না, দেখতে হবে অনেক কিছু। শাকিল নিজের কথাটা বলে শেষ করার আগে সাদিয়ার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে সাদিয়াকে নিজের বুকে টেনে নিল। শাকিলের এমন দুষ্টুমি সম্পর্কে আগে থেকে না জানার কারণে সাদিয়া এসে শাকিলের বুকের উপর হকচকিয়ে পড়ে যায়। সাদিয়া শাকিলের বুকের উপর চলে আসতেই শাকিল শক্ত করে সাদিয়াকে নিজের বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে। শাকিল সাদিয়াকে নিজের বুকের সাথে শক্ত করে লেপ্টে জড়িয়ে ধরতেই সাদিয়া মৃদু কণ্ঠে ফিসফিস করে শাকিলকে উদ্দেশ্য করে বলে উঠল, এই পাগল, কি করছো কি? কেউ এসে দেখে ফেলবে। ছেড়ে দাও এখন জন্য প্লিজ। হুম, আমি ছাড়বো না। আমার থেকে তুমি কিছু একটা জানতে চেয়েছো, তাই ওটা তো তোমায় জানাতে হবে, তাই না? না গো, আমার জানা হয়ে গেছে। এখন আর কিচ্ছু বাকি নেই জানার মতো। প্লিজ শোনো, এখন দুষ্টুমি করো না, ছেড়ে দাও আমায়। এটা কি হলো? তুমি তো অনেক সাহসী। সাহসী মেয়েরা কি এমন করে ভয় পায় নাকি? তুমি বুঝতে পারছো না, কেউ এসে পড়লে বিপদ হয়ে যাবে। এখন ছেড়ে দাও না শোনা। ছাড়তে পারি, তবে একটা শর্তে। যদি তুমি আমার শর্তটা মেনে নাও তো। এখন আবার কি শর্ত? দেখো, পাশের রুমেই তোমার ভাইয়া আর আপু আছে। ওনারা আমাদের কথা শুনে ফেলবে তো। দুষ্টুমি করে না জান। আমিও চাইছি না কেউ জেনে যাক, তাই তো তোমায় ফিসফিস করে বলছি। এখন শোনো, আমার কথাটা রাতে সবাই ঘুমিয়ে গেলে তুমি আমার সাথে দেখা করতে আসবে। সরি, পারবো না আমি। আমি খুব ভালো করেই জানি তোমার মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি কাজ করছে। আমি রাতে তোমার সাথে দেখা করতে যেতে পারবো না। এমন করে বলো না গো, জানো আমার কষ্ট হয় তোমার এসব কথা শুনলে। আমি কি তোমাকে জ্বালাতন করি বলো? কেন আমার সাথে দেখা করতে পারবে না? তুমি আমাকে শুধুমাত্র জ্বালাতন করো তা না, তুমি আমাকে অনেক বেশি জ্বালাতন করো। শোনো, আমার কথাই ফাইনাল। আমি চাই না তোমার সাথে দেখা করতে, আর তোমার এই শর্তও আমি মানতে পারবো না। হয়েছে? ওকে ফাইন, মানতে হবে না। আমিও তোমায় ছাড়বো না। শাকিল কথাটা শেষ করে সাদিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে চেপে ধরে থাকলো। সাদিয়া শাকিলের মাঝে দুটো সম্পর্ক আছে। এক, সাদিয়া হলো শাকিলের ভাইয়ার শালিকা, মানে শাকিলের বেয়ান। আর দুই হলো সাদিয়া শাকিলের ভালোবাসার প্রিয়জন। দুই সম্পর্কে জড়িয়ে থাকার কারণে শাকিলের একটা অন্যরকম অধিকার আছে সাদিয়ার উপর। শাকিল সাদিয়ার এই প্রেমের সম্পর্কের কথা বাড়ির কেউ জানে না। খানিকটা চোরের ন্যায় তাদের দুজনকে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে হচ্ছে। শাকিল সাদিয়াকে আরো কিছু সময় নিজের বুকের সাথে চেপে রাখার পর সাদিয়া শাকিলকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শাকিল, আর কতক্ষণ ধরে তুমি এরকম ফাইজলামি করবে? আমি তো তোমাকে বললাম কেউ এসে পড়বে। আমি তো তোমায় বললাম যে আমার সাথে একান্তে ছাদে দেখা করতে, সেটাতেও তো তুমি রাজি হয়ে যাও না। আমি রাজি হব? কেমন করে রাজি হব শুনি? তুমি জানো না আমি রাজি হতে পারছি না কেন? না তো, আমি জানলে কি আর তোমার কানের কাছে বসে জ্ঞান জ্ঞান করতাম নাকি? বাজে কথা বলো না, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। ছেড়ে দাও না। সরি গো, তোমাকে ছেড়ে দেওয়ার লগেই আমি ভালোবাসিনি। এভাবে আমার সাথে তর্ক করবে সেটাও আমি আশা করিনি। উফ শাকিল,
আমি বুঝতে পারি না তোমার ভেতর কিসের এত রোমান্স কোথা থেকে আসে। মানে তুমি না মাঝে মাঝে আমার মাথার ভেতর প্যাচ লাগায় দাও। এখন তো ভদ্রভাবে প্যাচ লাগিয়ে চলেছি, একটু পর তোমায় কি করব জানো? কি করবে? তোমাকে কেন বলবো? যখন করব তখনই দেখবে। এখন একটু মুখের শাটারটা বন্ধ করে আমায় আমার কাজটা করতে দাও তো। তোমার আবার কিসের কাজ? এই কি করছো কি? আমি পড়ে যাবো তো। শাকিল নিজের কথাটা শেষ হতেই সাদিয়াকে দুম করে নিজের কোলে তুলে নিল। শাকিল সাদিয়াকে নিজের কোলে তুলে নিতেই সাদিয়া চিৎকার করতে চেষ্টা করলো, তবে করতে পারলো না। কারণ সাদিয়া এখন যদি চিৎকার করে তবে সবাই জানতে পেরে যাবে আর এখানে চলে আসবে। তাই সাদিয়া চুপ করে থাকে। শাকিল সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে সোজা ছাদে নিয়ে চলে যায়। শাকিল সাদিয়াকে ছাদে নিয়ে আলতো করে নিজের কোলে থেকে নামিয়ে দিল। শাকিল সাদিয়াকে নিজের কোলে থেকে নামিয়ে দিতেই সাদিয়া শাকিলকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তোমাকে কে বলেছে আমাকে কোলে করে এখানে নিয়ে আসতে? আমি তো তোমাকে বারণ করেছি, তাই না? এই শোনা, এত ছোট্ট একটা বিষয় এমন করে রেগে গেলে কি চলে বলো? তুমি এমন করে রাগ করলে আমায় ভীষণ কষ্ট হয়। নাটক করো না আমার সাথে। আমায় এখানে কেন কোলে করে নিয়ে এসেছো সেটা আগে বলো। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার কিছু কথা আছে যেটা তোমায় একান্তে বলতে হবে। আমার সাথে তোমার আবার একান্তে কিসের কথা? শোনো, হেয়ালি না করে সোজাসুজিভাবে বলো কি বলতে চাও। বলতে তো চাই অনেক কিছু, তবে আপাতত আমি তোমায় একটা জিনিস বলতে চাই। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে তোমায় এখানে আসতে হলো। এটা তো নিচেই বলা যেতে পারতো, তাই না? সাদিয়া, তুমি তো সবকিছু বুঝতে চাও না। আমার এই কথাটা ছাড়াও আরো অনেক কথা বলার আছে। হ্যাঁ বলো। আর শোনো, আমার হাতে একদম সময় নেই, তাই যেটা বলবে একটু তাড়াতাড়ি বলো। না না, আমি আর কিছু বলবো না। আমি তোমায় জোর করে নিয়ে এসেছি, এখন তুমি চলে যাও। আমি আর বিরক্ত করব না তোমাকে। মেজাজ খারাপ করো না শাকিল। এখন আবার তোমার কি হয়ে গেল? কি হয়ে গেল সেটা বুঝতে পারছো না? তুমি আমায় আঘাত করে কথা বলেছো। আমি আর তোমার সাথে তর্ক করতে চাই না। প্লিজ তুমি এখন চলে যাও। সরি সব কিছুর জন্য। শাকিলের মুখের দিকে তাকিয়ে সাদিয়া বেশ ভালোই বুঝতে পারছে যে শাকিলের মুড অফ হয়ে গেছে। আর শাকিলের মুড কেন অফ হয়ে গেছে সেটা সাদিয়া বুঝতে পারছে না। সাদিয়া তো ভয়ের মধ্যে পড়ে শাকিলকে এমন করে কথাটা বলেছে, কিন্তু এখন শাকিল সাদিয়ার সাথে এমন করে কথা বলছে কেন? এই, তোমার মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? আমাকে বলো না প্লিজ। আমি আর কি বলবো বলো? তুমি আমার সাথে এমন করে কথা বলো যেন আমি তোমার আপন কেউ না। আহা, তুমি আমার মেন্টালি অবস্থাটা বুঝতে পারছো না। আমি একটু ডিস্টার্ব মাইন্ডে আছি, তাই আর কি। ডিস্টার্ব মাইন্ডে আছো মানে? তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি? আর আমার ভালোবাসার প্রিয় মানুষটি মন খারাপ করে থাকলে সেটা ভালো করার দায়িত্বটা কার? বাদ দাও। সরি গো, আমি আর তোমার সাথে এমন করে কথা বলবো না। এখন আমার কোলে এসে বসো। আমরা এই চাঁদের আলোয় বসে গল্প করি দুজনে মিলে। আমি গল্প করব? কেমনি কি? আমি এখন নিচে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, চলে যাও। আমি জানি সবটা বুঝতেও পারি। আই ফাজিল, তুমি আমার মজা করাটাও বোঝো না। এই হাত ছাড়াও, আমাকে বসতে দাও। শাকিল নিজের কোলের ওপর থেকে হাতটা সরিয়ে ফেলতে সাদিয়া এসে শাকিলের কোলের ওপর বসে পড়ল। সাদিয়া এসে শাকিলের কোলে বসে পড়তে শাকিল সাদিয়ার কোমর জড়িয়ে ধরল। সাদিয়ার কোমর জড়িয়ে ধরে শাকিল আলতো করে সাদিয়ার কোমরের উপর নিজের হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো। সাদিয়া শাকিলের এমন হাত বোলানি খেয়ে ভীষণ শান্তি পাচ্ছে ঠিক, তবে সাদিয়ার ভীষণ ভয় করছে। কেউ যদি এসে সাদিয়ার এসব কাজ দেখে ফেলে তবে সাদিয়াকে মেরে ফেলবে। সাদিয়া বেশ কিছু সময় শাকিলের সাথে গল্প করলো। শাকিলকে বুঝতে দিল না তার ভিতরে থাকা ভয়টাকে। শাকিল সাদিয়াকে একটু অন্যমনস্ক দেখে সাদিয়ার উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই তুমি কি কিছু চিন্তা করছো? মানে তোমাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে তুমি অনেক কিছু ভাবছো। না আসলে আমার না একটা ভয় কাজ করছে মনের ভেতর। আমি তোমাকে বলতে পারছি না, আবার
নিজের মধ্যে রাখতেও পারছি না। কি সেই ভয়? আমার যদি খুলে না বলো তবে আমি কেমন করে বুঝবো বলো? আসলে শাকিল, আমাদের সম্পর্ক অনেক দিন তো হলো। আমাদের এই সম্পর্কের শেষ পরিণতিটা কি হবে তুমি কি কখনো ভেবে দেখেছো? শেষ পরিণতি নিয়ে চিন্তা করতে তো আসিনি আমি। আমি এসেছি তোমাকে নিজের আপন করে নিতে। শাকিল, সব কিছু নিয়ে এমন গা ছাড়া ভাব দেখাবে না প্লিজ। আজকে পরিবারের কেউ যদি আমাদেরকে এই সম্পর্কের ব্যাপারে জেনে যায়, তখন কি করবে তুমি? সেটা ঠিক বলেছ। কি করব বলো তো? সাকিল কথাটা বলতেই নিজের দাঁতগুলো বের করে ফেললো। সাকিল নিজের দাঁতগুলো বের করতেই সাদিয়ার রাগ উঠে যায়। সাদিয়া একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছে, আর সাকিল সেই কথাটা নিয়ে মজা নিচ্ছে, যেন এটা একটা ফানি জোকস। সাদিয়ার আগে গজগজ করতে করতে সাকিলের কোল থেকে উঠে পড়ল। সাদিয়া সাকিলের কোল থেকে উঠে পড়ে সাকিলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সাদিয়ার এই অগ্নি দৃষ্টির চাহনি দেখে সাকিল খানিকটা চমকে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে সাদিয়া? হঠাৎ করে আমার কোল থেকে উঠে পড়লে কেন? তো কি করব? তোমার কোলের উপর বসে থেকে তোমার সাথে তর্ক করব? আমি একটা সিরিয়াস কথা বলছি আর তুমি কিনা আমার সাথে মজা করতেছো। তো মজা করব না তো কি করব? এমন করে কথা বলছো যেন আমি কোনো ক্রাইম করে এসেছি। আরে ভাই, আমরা প্রেম করেছি আর কি। আমার কেন যেন মনে হচ্ছে তোমার মাথাটা আজকে ঠিক নেই। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, মাথা ঠিক করে আমার সাথে কথা বলো। আজকে রাতে তুমি বললেও আমি একা ঘুমাবো, আর না বললেও। তবে আগামীকাল থেকে সবকিছু বদলে যাবে সোনা। সব কিছু বদলে যাবে মানে? আমি তোমার কথাটার মানে বুঝতে পারলাম না। কি বলছো কি তুমি? আমি একদম ঠিক কথা বলছি, আর আমার কথাটা এখন হয়তো তুমি বুঝতে পারছো না, তবে আগামীকাল বুঝতে পারবে। আগামীকাল আমি বুঝতে চাই না। তুমি আমাকে এক্ষুনি সব খুলে বলবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সবসময় এমন হুমকি দিয়ে কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো। আচ্ছা সরি, তুমি আমায় সত্যি করে বলো কথাটার মানে কি। আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। এত চিন্তা করো না সোনা, তুমি চিন্তা করলে আমার খারাপ লাগে তো বাবু। আবারও মজা করতেছো তুমি। দেখো আমার কিন্তু সত্যি সত্যি চিন্তা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আচ্ছা সরি সরি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু বলবো। কিন্তু তার আগে আমি একটু। সাকিল কথাটা বলতে সাদিয়াকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের দিকে টেনে নিল। সাকিল সাদিয়াকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে নিজের বুকের সাথে সাদিয়াকে চেপে ধরল। সাকিলের সব কাজ সাদিয়ার মনের ভিতর প্রশ্নের সৃষ্টি করছে। সাদিয়া বুঝতে পারছে না সাকিল তার সাথে এমনটা করছে কেন। সাকিল সাদিয়াকে নিজের বুকে নিয়ে সাদিয়ার কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, ভালোবাসি তোমায়। আর তুমি নিজের করে পেতে আমি ভাইয়া আর ভাবিকে কনভিন্স করে নিয়েছি। হোয়াট? তুমি আমাদের রিলেশনের কথা ভাইয়া আর আপুকে বলে দিছো? আল্লাহ, আমার এখন কি হবে? আমি তো মরে যাবো এখন। এই তো আমার পাগলির বাজে কথা বলা শুরু হয়ে গেছে। আরে পাগলি, আমার কথাটা তো পুরো শুনবে। আমি সবার সাথে কথা বলে নিয়েছি, আর তারা সবাই তারা সবাই কি শাকিল? বলো না প্লিজ। আমাদের বিয়ে দিতে রাজি হয়ে গেছে সোনা। আর আমরা খুব তাড়াতাড়ি, মানে আগামীকাল আমাদের বিয়ে হবে। কি? এত কিছু হয়ে গেছে আর তুমি আমারে কিচ্ছু বলো নাই? বলবো কেন? আমি নিজেই বারণ করেছি সবাইকে এসব কথা যেন তোমায় না বলে, তাই তুমি কিছু জানো না। না শাকিল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। আমি এসব নিয়ে কতটা চিন্তায় ছিলাম সেটা তুমি কি জানো? সব জানি আমি পাগলিটা আমার। এখন শোনো, তুমি আমার বেডটা আমায় দিয়ে দাও তো। আমি তোমার থেকে ওইটা চাই এক্ষুনি। কোনটা? তোমার ঠোঁটের ওই মিষ্টি ভালোবাসার ছোঁয়া দাও না গো। এত কাজ করেছি, একটা তো পেতেই পারি আমি, তাই না? যাও ফাজিল, সব সময় ফাজলামি। সব পাবে একদম বিয়ের পর। তবে রে ফাজিল, ওয়েট দেখাচ্ছি। সাকিল বসা থেকে উঠে সাদিয়ার দিকে এগিয়ে যেতে
সাদিয়া দৌড়ে পালিয়ে যেতে লাগলো। সাদিয়ার পেছন পেছন শাকিলও দৌড়ে যাচ্ছে। ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসা যখন পূর্ণ পেতে চলেছে তখন মনের ভিতর কতটা শান্তি কাজ করছে সেটা শুধুমাত্র দুটি ভালোবাসার মানুষ জানে। বেঁচে থাকুক এমন সব ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা।